আমরা আসছি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় প্রচুর পরিমাণ আলু হয়, কিন্তু আলু তোলার আগে কৃষকরা তাদের মিষ্টি কুমড়ার চারা লাগিয়ে দেয় এবং যখন আলু তোলা হয়ে যায় সেই জমিতে বাড়তি ফসল হিসাবে কৃষকরা 1 বিঘা জমি থেকে প্রায় 50,000 টাকার মতো মিষ্টি কুমড়া তারা চাষাবাদ করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। তারা এই মিষ্টি কুমড়া তারা সংরক্ষণ করে এবং যখন প্রচুর পরিমাণ বাজারে দাম হয়ে যায়, ঢাকা সহ নরসিংদী এবং দক্ষিণ অঞ্চলে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটে তারা এই মিষ্টি কুমড়া বাজারজাত করে এবং এর ফলে কৃষকরা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করার পাশাপাশি মিষ্টি কুমড়ার যে পুষ্টিগুণ আছে এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তারা সারা বাংলাদেশে সরবরাহ করতে সক্ষম। মিষ্টি কুমড়া বর্ষজীবী লতানো উদ্ভিদ। কচি মিষ্টি কুমড়া সবজি হিসাবে এবং পাকা ফল দীর্ঘদিন রেখে সবজি হিসাবে খাওয়া যায়। পরিপক্ক ফল শুষ্ক ঘরের সাধারণ তাপমাত্রায় 4 থেকে 6 মাস সংরক্ষণ করা যায়। শুধু সবজি হিসাবে নয়, মিষ্টি কুমড়ার বীজে রয়েছে প্রচুর পুষ্টি ও ঔষধি গুণ। আমরা সর্বপ্রথমে আলু লাগাই। কিভাবে তোমার আলু লাগার পরে আলুর যখন সবকিছু মাটি দেওয়ানো হয়ে যায় তখন আমরা কুমড়া গাছ লাগাই দিই ওই ঘষে। কুমড়া গাছ লাগা দেওয়ার পরে আবার আলু খুঁড়ে নেওয়ার পরে কুমড়া গাছ তার আগেই সরে যায়। সরে যাওয়ার পরেই কুমড়া গাছ আমাদের দেখি যদি মনে করেন পানি দেওয়ার লাগে তাহলে হবে, নাহলে এমনিতে আমাদের অনেক কিছু ফল আসে। এই জন্য আমরা এই কুমড়াটা যেটা পাই আমরা অনেক লাভবান হই অন্য বছর থেকে। এবার আমাদের পরিশ্রমটা একটু বেশি, আকাশের পানি কম ছিল।